যুবক রে, তোমার জওয়ানিটাকে এইভাবে কাটায়ও না। তোমার জওয়ানিটাকে তোমার আগে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছুগুলো ইবাদত আছে রে যুবক, যে ইবাদত বলে কিন্তু ওই মানবেরা করতে পারে না। যুবক, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের যেই জায়গাতে কথা হবে, সেই জায়গাতে মেটাবে, তোমাকে যুদ্ধর জন্য প্রস্তুত নিয়ে নিতে হবে রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই জায়গাতে তোমাকে আসার আদেশ দিয়েছে যুবক, সেই জায়গায় তুমি জওয়ানি কালে তুমি ভালো করে ইবাদত করে নেবে। জওয়ানি কালে তোমার সূরা ঠিক হবে, রুকু ঠিক হবে, সিজদা ঠিক হবে রে যুবক। বিশেষ বিশেষ আরো কিছু ইবাদত আছে যুবক, তুমি আল্লাহকে ভেবে পৃথিবীর বুকে জীবন যাপন করবে। অ্যান্ড্রয়েড মোবাইল, বড় বড় মোবাইল, অনেক উন্নত মানের যুগে এসেছে। মোবাইল যতটুক আশীর্বাদ, তার থেকে অভিশাপ অনেক অনেক। কিন্তু যেই রূপ তাকে ইস্তেমাল করবেন, ব্যবহার করবেন, সেই রূপে সেই মোবাইল ব্যবহার হবে। যুবক রে, আল্লাহর আরশের নিচে তুমি যদি পেতে যাও, তাহলে তোমাকে আল্লাহর ইবাদতে তোমাকে কি করতে হবে? আল্লাহর ইবাদতে তোমার নওজওয়ানিটাকে অতিবাহিত করে দিতে হবে। এই জন্য বিশ্ব নবী 7 কিসিমের লোককে বর্ণনা করতে গিয়ে 2 নম্বরে নিয়েছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক নিজের জওয়ানিটাকে আল্লাহর ইবাদতে মুখী করে দেয়, শেষ করে দেয়। তাহলে যুবক সাবধান, যদি তোমার মন থাকে পাসিনাতে হাবুডুবু খাওয়ার, তাহলে তোমার জন্য কিছু প্রয়োজন নেই। যদি আল্লাহকে ভেবে তুমি পৃথিবীর বুকে চলাফেরা করো, তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছে। শ্রোতাবৃন্দ, কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন বিক্ষিপ্ত হয়ে যাবে, সেদিন নফসি নফসি করবে, কোনো কুল পাবে না। কোন জায়গায় বিশ্রাম নেব, আরাম নেব, কোনো কুল পাবে না। সবাই এক অপর সেদিন বলাবলি করবে। কোন এমন লোক আছে যেই লোকটার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন শুনবে? ওই লোকটাকে খোঁজো, ওই লোকটাকে দেখো। এক অপরে বলাবলি করতে